হ্যালো গাইস, ওয়েলকাম টু এসবি ওয়াইটি টিপস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থাম্বনেল দেখে যদি তোমরা এই ভিডিওটাতে ক্লিক করে থাকো তাহলে কিন্তু একদম সঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছো। তার কারণ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে তোমরা মোটু পাতলুর মতো কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করবে এবং ইউটিউবে আপলোড করবে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক। সো গাইজ, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমি যদি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করার পর উপরে সার্চ বারে যদি লিখি মোটু পাতলু লিখে সার্চ করলে কিন্তু হাজারো মোটু পাতলুর ভিডিও চলে আসে। তো এই ভিডিওগুলোতে তোমরা দেখবে একদিন আগে আপলোড, 2 দিন আগে আপলোড, কিন্তু ভিউজ মিলিয়ন আসার কারণ হচ্ছে এই ভিডিওগুলোকে দেখে কিন্তু বাচ্চারা কিন্তু বোঝে না যে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কত, ছোট চ্যানেল নাকি বড় চ্যানেল। বাচ্চারা কিন্তু থাম্বনেলটা যদি একটু আকর্ষণীয় হয় তাহলে কিন্তু সেই থাম্বনেলের উপর ক্লিক করে। বড় ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে বলছে যে এখান থেকে তোমরা 3 ডটের উপর ক্লিক করো, 3 ডটের উপর ক্লিক করে এখান থেকে কয়েকটা ফিল্টার ইউজ করে নাও। তো এখান থেকে ফিল্টার ইউজ করার পর তোমরা এগুলোকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে আপলোড করলে তোমাদের এখানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। তো তোমাদেরকে আমি বলি যে তোমরা এইরকম ভুল কিন্তু একদমই করবে না। এগুলোকে যদি তোমরা ডাউনলোড করে ইউজ করো কাইনমাস্টার দিয়ে এডিট ফেডিট করে, তাও কিন্তু তোমাদের ওখানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলেই আসবে। এখন হয়তো তোমাদের মাথায় একটা কোশ্চেন হয়তো ঘুরতেছে যে তাহলে কিভাবে কার্টুন ভিডিও বানাবো। এর জন্য কিন্তু তোমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্চ বারে তোমাদেরকে সিম্পলি লিখতে হবে মোটু পাতলু গেম লিখে সার্চ করে দিতে হবে। সিম্পলি সার্চ করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বরে কিন্তু একটা গেম শো হয়ে গেছে। তো এই গেমটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। মোটু পাতলু গেমটাকে আমরা এই জন্য ডাউনলোড করতেছি, তার কারণ হচ্ছে আমরা এই মোটু পাতলু গেমটাকে কি করব, যখন আমরা গেমটাকে ওপেন করার পর আমরা কি করব, স্ক্রিন রেকর্ডার কিন্তু অন করে গেমটা খেলবো। আগে গেমটা ডাউনলোড হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু গেমটা ইনস্টল হওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে এটাকে প্লে করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমাদেরকে এখানে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে আবার ওকের একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করতে হবে, এরপর অ্যাপ অ্যালাউ করে দিতে হবে। অ্যাপ অ্যালাউ করে দিলে কিন্তু এই অ্যাপটা ওপেন হয়ে চলে আসবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদের ফোনের যে স্ক্রিন রেকর্ডার অ্যাপটা আছে সেটাকে আমাদেরকে অন করতে হবে। তোমাদের যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, অন করে নিও। তো স্ক্রিন রেকর্ডার অ্যাপটিকে চালু করার পর আমাদেরকে কি করতে হবে, গেমটাকে প্লে করতে হবে। এরপর আমরা যদি এখানে ক্লিক করে ধরে থাকি তাহলে কিন্তু মোটু পাতলু যেই স্কুটিটাতে বসে আছে সেই স্কুটিটা কিন্তু সামনের দিকে যাবে। তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাদেরকে স্ক্রিন রেকর্ডারটা অন রেখে সম্পূর্ণ গেমটাকে খেলে নিতে হবে। আমরা স্ক্রিন রেকর্ডার ভিডিওটা করে নেওয়ার পর কি করব, আমরা কাইনমাস্টারে গিয়ে কিন্তু এই যে গেমিং ভিডিওটা আছে এটাকে একদম এডিট করব। কাইনমাস্টারে এই ভিডিওটাকে এডিট করার পর আমরা আকর্ষণীয় একটা থাম্বনেল বানাবো এবং তারপর কিন্তু ইউটিউবে এই ভিডিওটাকে আপলোড করে দেবো। তো চলো কিভাবে এডিট করবে কাইনমাস্টারে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করব এবং এখান থেকে একটা সাইজ চুজ করে নেব। সাইজ চুজ করে নেওয়ার পর কাইনমাস্টারটা কিন্তু এরকমভাবে ওপেন হয়ে চলে আসবে। এরপর আমরা ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব যেই ভিডিওটাকে আমরা স্ক্রিন রেকর্ড করলাম, মানে গেমিং ভিডিওটার উপর ক্লিক করলে কিন্তু এটা কাইনমাস্টারের লেয়ারের উপর চলে আসবে। এরপর আমাদেরকে কি করতে হবে, ভিডিওটা লেয়ারের সামনের দিকে আসতে হবে এবং যেখান থেকে গেমিং ভিডিওটা আমাদের স্টার্ট হয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে সামনের টুকু আমরা কেটে নেব। তো তার জন্য আমাদের ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ কেসির একটা অপশন চলে এসেছে। সিম্পলি কেসির অপশনটিতে ক্লিক করবো। কেসির অপশনটিতে ক্লিক করার পর সামনের টুকু যেহেতু আমরা কাটবো তার জন্য আমরা এদিকে ক্লিক করবো, তাহলে কিন্তু সামনের টুকু কেটে যাবে। সেম ভাবে কিন্তু আমাদেরকে পিছনের যেই বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকুকেও কেটে নিতে হবে। এই বাড়তি অংশটুকুকে আমাদেরকে কাটার জন্য সেম ভাবে ভিডিওর পিছনের দিকে যেতে হবে। পিছনের দিকে যাওয়ার পর আমাদেরকে সেম ভাবে ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর কেসির অপশনটা চলে আসবে। এবার যেহেতু আমরা পিছনের অংশটুকু কাটবো তার জন্য আমাদেরকে এদিকের এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কেটে যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদেরকে ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটাকে কিন্তু মিউট করে দিতে হবে। তার কারণ এটাকে যদি আমরা মিউট করে না দিই তাহলে কিন্তু এই সাউন্ডটা থেকে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তার জন্য আমরা এই সাউন্ডটাকে কিন্তু একদম মিউট করে দিলাম। এই গেমের সাউন্ডের বদলে কিন্তু আমরা ইউজ করব, ইউটিউব থেকে আমরা ডাউনলোড করব এনসিএস এর মিউজিকগুলো যে আছে কপিরাইট ফ্রি, সেই মিউজিকগুলোকে কিন্তু আমরা ডাউনলোড করে এখানে ইউজ করব। এবং তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো মানে কপিরাইট ফ্রি কার্টুন সাউন্ড এফেক্ট, এইরকম করে মানে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু হাজারো সাউন্ড এফেক্ট চলে আসবে। সেই সাউন্ড এফেক্টগুলোকে তোমরা ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারো। আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হলে কিন্তু আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। গাইস, শুধু ভিডিও বানালাম আর ইউটিউবে আপলোড করে দিলাম তাতে তো ভিউজ আসবে না। ভিউজ আসার জন্য একটা আমাদেরকে মেন কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ভালো থাম্বনেল বানাতে হবে যাতে বাচ্চারা দেখে ভিডিওটাতে ক্লিক করে। ভালো একটা থাম্বনেল বানানোর জন্য আমাদের মোটু পাতলুর একটা ছবি লাগবে। তো ছবি আমরা কোথায় পাবো? তো আমরা কি করব, এখন আমরা মোটু পাতলুর একটা ভিডিও চালাবো। ভিডিওটাকে একদম ফুল এইচডিতে এখানে চালিয়ে দেবো। চালিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রিনশট করে একটা ছবি নিয়ে নেব। এরপর আমাদেরকে এই ছবিটা দিয়ে থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল বানানোর জন্য আমরা সিম্পলি ইউজ করব পিক্সেল অ্যাপ। আমার কিন্তু এখানে থাম্বনেল বানানো কমপ্লিট। তো তোমরাও যদি এইরকম
থাম্বনেল বানাতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও। 100টার বেশি কমেন্ট হলে কিন্তু আমি এই বিষয়টা নিয়েও একটা ভিডিও বানাবো। সো গাইজ, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এবং ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। বাই বাই।